হ্যালো এভরিওয়ান, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ভালো আছেন সবাই? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, একটু ওয়েট করি, আর আরো বেশ কয়েকজন হয়তো জয়েন করার কথা আমাদের সাথে। জি ভাইয়া, নক করতেছি, আসতেছে। আচ্ছা, কেমন আছেন সবাই? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, বাকি 9 জন জয়েন করছে টোটাল। শাহিম ভাইয়া, হ্যাঁ আসিফ বলো। ওই ইয়া ঢুকছে, মামা ঢুকছে। না মামা আসে নাই এখন। মিট করেছে ছবিটাই, কিন্তু আমি ভাবতেছি যে আমি একটু নিশ্চিত হলাম, কিন্তু আপনার এখানে যে হচ্ছে যে ইয়েটা উঠে সম্ভব যে মামার একটু নক দাও তো। দেখুন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি আমি। ও এখন হচ্ছে সমস্যা। হ্যাঁ ওটাই সাল্লাহ। আচ্ছা, আমরা কি তাহলে শুরু করে দিয়ে আসছে ক্লাস নাকি? আচ্ছা,
আচ্ছা লাস্ট ক্লাসে কিছু কাজ দেওয়া হয়েছিল, কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। জি ভাইয়া, জি, ওটাতে ঢুকতেছে না ভাইয়া, ওটাতে বুঝতেছি না কিছু। কিছু বুঝতে পারতেছেন না? না ভাইয়া, কিছু বুঝতে পারতেছেন না যেমন? মানে ওইখানে ঢুকতেছি, একবার ঢুকাইলে ঢুকে আবার না, তারপর দিন আবার ঢুকতেছে না। আচ্ছা এটা কি কারণে হয়, এটা একটা বিষয়। তো আমরা অনলাইনে কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেম, সমস্যার সম্মুখীন হবো, এবং সেগুলো সাথে সমস্যার সম্মুখীন হওয়াটা আসলে দরকার। এটা পার্ট অফ এক্সপিরিয়েন্স বলতে পারেন। আর কেন সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা সাইডে মাঝে মাঝে ঢুকতে পারবো, মাঝে মাঝে ঢুকতে পারি না, এই প্রবলেমটা হয়, এটা কিসের জন্য হয় এটাও বুঝতে হবে। কিন্তু ইন্টারনেটে ভাইয়া আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না। আমার সাউন্ডটা জি ভাইয়া। এখন শোনা যায়? জি ভাইয়া। ওকে, তো এটা ইন্টারনেটের প্রবলেমের কারণে হতে পারে। বিশেষ করে আপনার যখন এই ধরনের প্রবলেম হবে তখন যেটা করবেন, আপনি ইন্টারনেট কানেকশন, ফর এক্সাম্পল বাসায় আপনি ওয়াইফাই ইউজ করতেছেন, ভাইয়া ক্লিয়ার আসছে না সাউন্ডটা। ক্লিয়ার আসছে না? না ভাইয়া। জি ভাইয়া। লেট মি চেক। এখন শোনা যায়? যাচ্ছে। জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা, বাকি সবাই শুনতে পাচ্ছেন? শামীম ইসলাম, এই শামীম ভাইয়া। ক্লাসে জয়েন করে ঘুমাই গেছে নাকি? না ভাই, ঘুমাই নাই। আচ্ছা, তো এই কারণে যেটা বলছিলাম আর কি, তো যখন এই ধরনের সমস্যাগুলো হয় সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটা হচ্ছে যে ইন্টারনেট কানেকশন সুইচ করতে পারি। সুইচ কিভাবে? আর একটা ব্রডব্যান্ড কানেকশন এরকম এরকম না, আমরা যেটা করতে পারি যে আমাদের যে ভাইয়া ক্লিয়ার আসতেছে না। ফোনটাকে হটস্পট হিসেবে ব্যবহার করে আমরা হচ্ছে সেম ইউআরএলটা করতে পারি। সেক্ষেত্রে এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। এক নম্বর ওয়ে। একটা ওয়ে হচ্ছে যে আমরা যে সাধারণত যে ব্রাউজারগুলো ইউজ করি, যেগুলো ফায়ারফক্স বা হচ্ছে গুগল ক্রোম, এই ব্রাউজারগুলো বাদে আরো কিছু ব্রাউজার আছে। ব্রাউজার হচ্ছে tor ব্রাউজার। নাম শুনছেন? কি ব্রাউজার বললেন ভাই? আপনার কথাটা শোনা যাচ্ছে না তো করে। আমার কথা শোনা যাচ্ছে না? না ভাইয়া। সবারই কি একই প্রবলেম? শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে না কথাটা। ক্লিয়ার হচ্ছে না? তো বিপদের কথা। ইন্টারনেট কানেকশন সব ঠিকঠাক আছে, আমাদের অফিসের যে ইন্টারনেট কানেকশন সেটা বর্তমানে মনে হয় ভালো। মাঝে মধ্যে আসতেছে, মাঝে মধ্যে আসতেছে। আচ্ছা, মাঝে মাঝে আটকে যাচ্ছে নাকি? ভাই না আপনি ভাইয়া, যখন মানে জোরে বলতেছেন তখন আমরা শুনতে পাচ্ছি সবাই, আর যখন একটু আস্তে বলতেছেন বা পিছিয়ে যখন যাচ্ছেন তখন আমরা শুনতে পাচ্ছি। তাই? জি আচ্ছা ভাই। আচ্ছা, টর ব্রাউজারের নাম শুনছেন সবাই? ক্রোমো। টর টর। না, শুনিনি। টর ব্রাউজার নাম শোনা হয়, তাই না? আচ্ছা, টর ব্রাউজারটা আপনারা ডাউনলোড করে রাখবেন। এই ব্রাউজার দিয়ে মোটামুটি অনেকগুলো সাইট আছে, যেগুলো সাইট আমরা হচ্ছে ক্রোম বা মোজিলা ফায়ারফক্স দিয়ে ব্যবহার করতে পারি না, ভিজিট করতে পারি না, এই সাইটগুলো হচ্ছে কি টর ব্রাউজারতে মোটামুটি ভিজিট করা যায়। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, জি ভাই। তো আপনার হচ্ছে কি টর ব্রাউজারটা ডাউনলোড করে রাখবেন, তো সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না, মানে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। আর মিডিয়ামে আর্টিকেল পড়ছেন বা পড়েন নাই কতজন আছেন? ভাই পড়ি আমি নাই। ইউটিউবে সার্চ দিয়ে একটু আইডিয়া নিছিলাম আর ঢুকছিলাম, আমি ঢুকে কিছুটা আইডিয়া নিছি আমি, আর প্লে স্টোর থেকে আমি ডাউনলোড দিছিলাম। অ্যাপ্লিকেশনটা? হ্যাঁ, আচ্ছা, ডাইরেক্ট প্লে বাকিরা? স্টোর থেকে ডাউনলোড। সবুজ ইসলাম, আমি পড়িনি। সবুজ ইসলাম কথা শোনা যায়? জি ভাইয়া যাচ্ছে। হ্যাঁ, কি মিডিয়ামে আর্টিকেল পড়া হয়েছে? না ভাইয়া, আমি তো অ্যাপসটা পাই নাই। সেটা পাওয়া যায় নাই। আচ্ছা, রুদ্র, মেহেদি হাসান জয়েন করছে। মেহেদি হাসান কি মামা অবস্থা? মেহেদি ভাইয়া শোনা যাচ্ছে না আপনার কথা?
রুদ্র কি ক্লাসে জয়েন করে সবাই ঘুমায় পড়ছে নাকি? হ্যালো, কি ব্যাপার ভিডিও বলতেছি হ্যাঁ। এই যে মামা আসছে। আচ্ছা আচ্ছা, মেহেদি ভাই শোনা যাচ্ছে কথা? হ্যাঁ ভাইয়া যাচ্ছে। আচ্ছা, কি অবস্থা, কেমন আছেন বলেন? আছি ভাইয়া কোনো রকম। কোনোরকমে আছেন? বেশি ভালো নাই তাহলে নাকি? না আচ্ছা, এই যে লাস্ট ক্লাসে কিছু স্টাডি করতে দিছিলাম, করা হয়েছে? ভাইয়া ওইগুলা কিছু আমরা বুঝতে পারতেছি না। কিছু বোঝা যাচ্ছে না? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ রুদ্র শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লাস্ট ক্লাসে আমি মোটামুটি আইডিয়া নিয়েছি, আর্টিকেল পড়ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা লাস্ট ক্লাসে যেগুলো বলছিলাম কিছু রেফারেন্স বা হচ্ছে আমি হচ্ছে কি কিছু ফোরাম, ব্লগ, ওয়েবসাইটের অ্যাড্রেস বা হচ্ছে কি ঠিকানা বলছিলাম, যেগুলোতে গিয়ে আপনার হচ্ছে রেগুলার স্টাডি করতে পারেন। তো আমরা তো সাধারণত কি করি, কেউ বলে দেখ আর না দেখ আমরা ফেসবুকে লেখাপড়া করি, তাই না? মানে লেখাপড়া মানে যে প্রতিদিন মানে সকাল দুপুর বিকেল আমাদের কোনো রুটিন ছাড়া সময় অসময়ে কারণে অকারণে আমরা কি করি, ফেসবুকে আমাদের সময়টা স্পেন্ড করি, রাইট? তারপর ইউটিউবে গিয়ে টাইম স্পেন্ড করি। তো এখন থেকে এগুলোর পাশাপাশি যেটা হচ্ছে আমি যে হচ্ছে মিডিয়াম, তারপর আরো কিছু প্ল্যাটফর্মের নাম বলবো, কোর্স চলাকালীন সময় সেগুলোতে আপনাদেরকে টাইম স্পেন্ড করতে হবে। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, আর যেটা হচ্ছে যে আজকে আমরা মেইনলি লাস্ট ক্লাসে আমরা কি জানছিলাম, আরো আমরা এই কোর্সে কি শিখবো না শিখবো এগুলো নিয়ে বলছিলাম। ভাইয়া ফ্রিল্যান্সিং ওয়েব ডিজাইন, ফ্রিল্যান্সিং ওয়েব ডিজাইন উইথ ওয়ার্ডপ্রেস কেন শিখবো, ওয়ার্ডপ্রেস কেন শিখবো, ওয়ার্ডপ্রেস কত প্রকার, এগুলো নিয়ে জানছি, তাই না? জি জি জি। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ টার্ম ছিল পার্সোনাল ব্র্যান্ডিং, এটা নিয়ে কথা বলছি? না 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 ভাইয়া। সারোয়ার হোসেন শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। আচ্ছা, সবাই তো আসে নাই। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা টেকনিক্যাল পার্ট শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আমরা জাস্ট ডিসকাস করবো, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। জি ভাই। বুঝতে পারছি পার্সোনাল ব্র্যান্ডিং কি, কিভাবে এটা নিয়ে কাজ করতে হয় সেটা আমরা দেখবো। তো সেটার জন্য আমাদের স্ক্রিনটা শেয়ার করে আপনাদের সাথে প্রেজেন্টেশনটা বের করে আগে। ভাইয়া পরবর্তীতে এই ক্লাসটা কি ভিডিও পাওয়া যাবে? তবে মানে পরবর্তী মানে কি আপনারা চাইলে এই ক্লাস থেকে ভিডিও পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ওইটাই বলতেছি আর কি, মানে ভিডিওটা থাকলে ভালো হইতো। সবাই মনে হয় আসে নাই এখনো। ঘুমাচ্ছে। ওদের কথা বলা হয়েছে 4টার দিক ক্লাস, এখন ওরা না আসলে তো ওদের ব্যর্থতা। এ মামা বলো। কি করেন? এই ক্লাসে করতেছি আর কি করব। শামিম 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 মিউটে আছে কেন? ঘুমাইছে শামিম ভাইয়া। আমার স্ক্রিন দেখা যায়? যাচ্ছে ভাইয়া। জি ভাই যাই। সমস্যা নাই তো? যাচ্ছে। ওয়েলকাম টু মিড ডে। ওয়েলকাম টু আ বিগ ডে। বিগ ডে কেন এটা একটু পরে বুঝতে পারবো। আলটিমেটলি আমরা ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছি বা ফ্রিল্যান্সিং শিখবো। ফ্রিল্যান্সিং শিখে হচ্ছে যে মানে তার জন্য আমাদের কি করতে হবে, ওয়েব ডিজাইন শিখতে হবে। ওয়েব ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করবো। সো আমরা ব্র্যান্ডিং কেন আসতেছে,
তো আমার সম্বন্ধে হচ্ছে খুব বেশি ডিটেলসে বলার কিছু নেই, আমি সেটা নিয়ে আসলে প্ল্যান করতে চাই না। আলটিমেটলি বিফোর স্টার্টিং ইউর ফ্রিল্যান্স ক্যারিয়ার, বিফোর ফ্রিল্যান্সিং আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। আচ্ছা, ব্র্যান্ডিং বুঝি আমরা, ব্র্যান্ডিং হোয়াট ইজ ব্র্যান্ডিং? জানি না ভাইয়া, জানি না। ব্র্যান্ডিং এর শব্দটা শুনেছি, জি ভাই জি। কি বোঝানো হয় বা কি বুঝি আমরা, এটা বললেই হবে, যে কেউ একজন, দুইজন, তিনজন। ভাইয়া ছাপ দেওয়া মানে ছাপা কোনো কাজ নাকি? ব্র্যান্ডিং মানে মানে ছাপা বা কোনো কিছু এরকম নাকি? ছাপানোর কোনো কাজ মানে হচ্ছে যে মার্কেটিং ম্যাটেরিয়ালস এরকম। জি ভাইয়া এরকম। আর কেউ? ছাপ দেওয়া এরকম কিছু একটা, কোনো কিছু চিহ্ন, তার চিহ্ন, বুঝতে পারছি। সারোয়ার ইসলাম, প্রতীক, যেটা দ্বারা আমাকে চিনবে এরকম কিছু। আমাদেরকে চিনবে। সারোয়ার ইসলাম, জি ভাইয়া বলেন। ব্র্যান্ডিং বলতে কি বুঝি আমরা? আসলে ব্র্যান্ডিং বলতে ভাইয়া আমি যতটুকু জানি, আই মিন কোনো কিছুর উপরে খোঁচা দেওয়া, ছাপ দেওয়া। ভাইয়া কোনো চিহ্ন হবে না, চিহ্ন, আচ্ছা ঠিক দাগ আছে। বা চিহ্ন। আর তিথি? ভাইয়া দাগ বা চিহ্ন এরকম হচ্ছে জাতীয় নাকি? আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি, আপনাদের মোটামুটি সবার আনসারগুলো সেম। তিথি আমাকে শুনতে পাচ্ছেন? নাকি আপনি ক্লাসে নেই আবার? আপনাকে দেখতেছেন একটি আছেন। মাইক তো অন আছে আবার। সবাইকে বলতেছে একটা বিষয়, সেটা হচ্ছে ডিউরিং দ্য টাইম, মানে ক্লাস টাইমের সময় সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। জি ভাই। তাহলে তো কি হবে, ওয়ান ওয়ে হয়ে যাবে না কমিউনিকেশনটা? জি জি। জি ভাইয়া। ইয়েস, যেটা বলতেছি সবাইকে একটু। আর ভিডিও ক্যাম যে অন করার কথা ছিল, অন কি করবো? এটা তো অবশ্যই, এটা আমার মনে হয় যে আমার রিপিট করার আগে সবারই এটা পজিশন নিয়ে হচ্ছে গিয়ে ক্লাসে প্রিপারেশন নিয়ে হচ্ছে ভিডিওটা অন করে ক্লাসে জয়েন করা উচিত ছিল। যেহেতু আমি আপনাদের মেন্টর, আমি হচ্ছে কি আমার ভিডিও অন করে রাখছি, সো এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে ইউ গাইস অলসো টার্ন অন ইওর ভিডিও। ওকে, আচ্ছা আচ্ছা, ব্র্যান্ডিং বলতে আমরা তাহলে যেটা বুঝতেছি, আপনারা যেটা বলতে চাচ্ছেন যে হচ্ছে যে ছাপানো বা কোনো একটা দাগ বা চিহ্ন বা এরকম বিষয়টা। আসলে বিষয়টাকে এইভাবে না, যদি ব্র্যান্ডিং বলতে বোঝাই, ব্র্যান্ডিং এর অল্টারনেটিভ একটা টার্ম হচ্ছে কি, আমরা বলি না যে হচ্ছে যে সাকিব আল হাসান যদি একটা কথা বলে, সে কথাটা আমরা সবাই বিশ্বাস করি, তাই না? জি 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 ভাইয়া। হ্যাঁ। তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা অ্যানাউন্সমেন্ট দেয়, সেটা আমরা বিলিভ করি কি? জি অবশ্যই, কেন করি না? কারণ সেটা সে দেয় তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে। অ্যাকাউন্ট থেকে দেয়, কিন্তু সে যে মানে সাকিব আল হাসান, যে সাকিব আল হাসান, সে একদিনে হচ্ছে সাকিব আল হাসান না, কখনোই না। ঠিক আছে না? তো আলটিমেটলি সবগুলো মানুষেরই ক্ষেত্রে, মানে যদি আমি পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, তারা একটা ব্র্যান্ড না। জি যে যদি বলা হচ্ছে যে রানার বাইক মানুষ বিলিভ করবে তো? জি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখবে। ইয়েস এক্স্যাক্টলি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আলটিমেটলি যদি আবার ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়ার ক্ষেত্রে কি সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার ক্রিকেটার? জি দেশের এরা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড। তার মানে সে যদি বলে নতুন কোম্পানি, বাসা বিবির মূর্তি এসে যদি বলে যে মাম পানির বোতল, এই পানির বোতলকে বয়কট করতে হবে। মাম হচ্ছে পার্টিস গ্রুপের একটা পণ্য, এবং এই পার্টিস গ্রুপের ফর এক্সাম্পল একটা হচ্ছে কোনো একটা এমন কিছু একটা কাজ করছে যেটা হচ্ছে আমাদের একদম হচ্ছে দেশের স্বার্থে হচ্ছে হানি করছে। এরকম যেটা কথা বলে আমরা শুনবো না অনেক বিপদ, তখন মানুষ শুধু সাথে সারা দিব আমাদের হ্যাশট্যাগ বয়কট মাম ওয়াটার, এই তো জি করি কিনা আমরা? জি করি। একটা মানুষের কথায় যখন আমরা সারা দিচ্ছি, এটা কারণটা কি? তাকে আমরা বিলিভ করতেছি, তাকে আমরা ট্রাস্ট করি, ঠিক আছে? জি ভাইয়া। আবার ঠিক সেই মানুষগুলো যখন কি কোনো ভুল কিছু করে, কোনো কিছু উল্টাপাল্টা কিছু করে ফেলে, তখন আবার সেটার জন্য আমরা কি করি? আবার সমালোচনা কিন্তু করি, ছেড়ে দেই না, ছেড়ে দেই না। এই যে সাকিব আল হাসান কিছুদিন আগে একটা ইনসিডেন্ট করে ফেলছে, তো সে কিন্তু পরবর্তীতে এসে সবার সামনে কিন্তু কি করছে? সরি বলছে। বিকজ দে কেয়ার অ্যাবাউট দেয়ার অডিয়েন্স, দেয়ার ফলোয়ার্স। বুঝতে পারছি? জি ব্র্যান্ডিং অল্টারনেটিভ নিয়ে হচ্ছে ট্রাস্ট। আচ্ছা, যখন আমরা রবির কথা বলি, রবি যখন কথা আসে তখন কি মাথায় কি চলে আসে?
লাল কালারের একটা কনসেপ্ট চলে আসে না? রবি বলতে ভাইয়া, হ্যাঁ রবি সিম ও রবি জি ভাই। সিম, হ্যাঁ জি মোবাইল অপারেটর রবির কথা বলতেছি। বল জি ভাই, বুঝছি। ঠিক আছে। আচ্ছা এবার যদি আবার যদি গ্রামীণ ফোনের কথা বলি তাহলে সবুজ চিহ্ন। সবুজ না নীল? নীল 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 ভাইয়া। ফেসবুকের কথা বললে কি আসে কালার? নীল ফেসবুক Dark নীল। ব্লু, Dark blue. ডার্ক নীল। ইয়েস। এই যে একটা প্রথম দিকে যে উদাহরণ দিল সেটা হচ্ছে কি পার্সোনাল ব্র্যান্ডিং, মানে আমরা হচ্ছে কি হচ্ছে যে মাশরাফি বিন মুর্তজা বলি বা সাকিব আল হাসান বলি, এটা হচ্ছে কি একটা পার্সন ফলো পিপল। আবার যদি বলি রবি বা গ্রামীণ ফোন বা ফেসবুকের কথা বলি তাহলে কি এগুলো হচ্ছে কি একটা অর্গানাইজেশন, তাই তো? জি অর্গানাইজেশনের সাথে তার যে ভ্যালুটা বা তার যে একটা ইমেজ জড়িয়ে থাকতেছে এটাকে বলা হচ্ছে ব্র্যান্ডিং। জি ভাই। ব্র্যান্ডিংটা কি ও। ওভারনাইট তৈরি হয়? ওভারনাইট তৈরি হয়, এটা হচ্ছে কি টাইম টু টাইম তৈরি হয়। এটা তার ওভারঅল তার জীবনের উপর ভিত্তি করে। ওভারঅল তার জীবনের উপর ভিত্তি করে না ভাই, ওভারঅল তার অ্যাক্টিভিটিস এর উপর ভিত্তি করে। জি আর কি ডেইলি ওয়ার্ক। ক্লাস 5 এ বৃত্তি পাইছে কিনা, এসএসসি তে জিপিএ 5 পাইছে কিনা এটার উপর তার ফলোয়ার ডিপেন্ড করে। না তার কাজের উপর। ইয়েস এক্স্যাক্টলি, তার কাজের উপর, তার বেস্ট অ্যাচিভমেন্টের উপরে, তার রিমার্কেবল যে তার লাইফের যে কাজগুলো, তাদের সবচেয়ে রিমার্কেবল যে পার্টগুলো সেগুলোর উপরে বেস করে তাকে ফলো করে পিপলরা, রাইট? জি তো আলটিমেটলি ফ্রিল্যান্সিং এর সাথে ব্র্যান্ডিং এর প্রয়োজনীয়তা কি আছে কোনো? জি ভাই আছে। আছে। কিভাবে আছে ভাই? নিজের ছাপ। ক্লিয়ার কি সবার এটা বলে নাকি? জি তারপরে জি ভাই বুঝছি। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, সো ব্র্যান্ডিং এর সাথে এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন শিখবেন, শেখার পরে 2 মাস বা 3 মাস পরে গিয়ে আপনি ক্লায়েন্টদেরকে বলবেন যে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করেন। সেই ক্লায়েন্টটা যদি দেশের বাইরের হয় তাহলে কি করবেন? ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের মাধ্যমে বলবেন। আর সেই ক্লায়েন্ট যদি কি হয় দেশের মধ্যে হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? আপনি সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে বলবেন অথবা কি করবেন? ইমেল। ফেস টু ফেস মিটিং এর মাধ্যমে বলবেন। তো সে আপনার কথাটা কেন বিলিভ করবে? আপনি যে বললেন আপনি একজন ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার, আপনার কথা সে বিলিভ করবে কিসের উপর ভিত্তি করে? ব্র্যান্ডিং এর উপর ভিত্তি ভাই- করে তার কাজের প্রুফ। একটা ডকুমেন্ট থাকতে হবে ভাইয়া। আপনার একটা অনলাইন প্রেজেন্স থাকতে হবে। বুঝতে পারছি? জি ভাইয়া। একটা মানুষ কি হতে পারে, ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হতে পারে, বাট একটা অ্যাকাউন্টে যখন কি হবে 5,000 পিপল কানেক্ট থাকবে, 10,000 পিপল ফলোয়ার থাকবে, বা হচ্ছে 100K পিপল ফলোয়ার থাকবে, তো সেই পেজটা বা সেই পাবলিক ফিগারটা কি ফেক হতে পারে? হয় কি সাধারণত? হয় না। না হয়। তো আলটিমেটলি কি করতে হবে? বিফোর স্টার্টিং ইউর ফ্রিল্যান্সিং আপনার যে জানতে হবে সেটা হচ্ছে কি পার্সোনাল ব্র্যান্ডিং। এবং পার্সোনাল ব্র্যান্ডিং যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? আচ্ছা আপনি চিন্তা করেন প্রতিনিয়ত নাম্বার অফ ফ্রিল্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড কি বাড়তেছে কিনা? জি বাড়তেছে। জি বাড়ছে ভাইয়া। আলটিমেটলি আমি যদি বলি যে আফটার 2 ইয়ার্স অর 3 ইয়ার্স নাম্বার অফ ফ্রিল্যান্সার আরো বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার যে পুঁজি, আপনার যে পরিচয় বা আপনার আইডেন্টিটি, এটাকে আর 8-10 জনের থেকে কিভাবে আপনি কি করবেন? ডিফারেন্সিয়েট ডিফারেন্ট করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য কি করতে হবে? আপনাকে ব্র্যান্ডিং থাকতে হবে। ব্র্যান্ডিং থাকা মানে হচ্ছে কি, বিষয়টা কি এরকম যে মুখে মুখে বলে দেয় হচ্ছে যে আমি এটা করছি এটা করছি। আপনাকে কি করতে হবে? আপনি যা করতেছেন, যে কাজগুলো করতেছেন, সেই কাজের দ্বারা কি করতে হবে? মানুষকে মোটিভেট করতে হবে, ইন্সপায়ার করতে হবে এবং হেল্প করতে হবে। মানে এখানে যদি আপনি আবার কি করেন, এই যে দেখছেন না গ্রামীণ ফোনের মাঝে মাঝে ঈদের আগে কিছু অ্যাড দেয় না, বাসা যাওয়া, এমন কিছু মিউজিক তারা তৈরি করে যে মিউজিকগুলোতে তাদের মিনিট ইন্টারনেট বা কোনো কিছু সেল করে না, বাট ইমোশনাল একটা কাজ করে। ইমোশনাল অ্যাড আছে না, জি কিছু চোখে পানিও চলে আসে আবার অনেক সময়, এত বেশি ইমোশনাল। তো এই যে বিষয়গুলো এগুলো কেন করে? ওদের সাথে সরাসরি ওদের বিজনেস জড়িত না, বাট এটা করে কিসের জন্য? করে হচ্ছে তাদের ফলোয়ারদের জন্য, অডিয়েন্সের জন্য। মাসে মোটিভেশন। জি ভাইয়া। বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছি। ওকে, সো অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে আপনার ব্র্যান্ডিং এর দরকার। সো আপনি ফ্রিল্যান্সার হিসেবে আপনার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি করবেন? আপনার তো হচ্ছে যে ক্রিকেট বা ফুটবল মানে খেলোয়াড় যেহেতু হন নাই বা ওই সেক্টর জান নাই আপনি, সো আলটিমেটলি আপনাদেরকে কি করতে হবে? আপনারা যদি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতে চান বা ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে কি করতে হবে? আপনাকে ওয়েব ডিজাইনের কাজ দিয়ে আপনার ব্র্যান্ডিং তৈরি করতে হবে। দ্যাট মিনস কি আপনার কাজের আপডেট থাকতে হবে। সো যদি বলি যে যারা পার্সোনাল ব্র্যান্ড বা যারা হচ্ছে পাবলিক ফিগার, তারা কি করে? তাদের ডেইলি লাইফের যে আপডেটগুলো, কাজের যে আপডেটগুলো দিয়ে দেয়, তাই না? তাই তো করে নাকি? জি। তাহলে আপনার ডে টু ডে লাইফে আপনারা ওয়েব ডিজাইন নিয়ে যা শিখবেন, নতুন নতুন প্রতিদিন যেটা শিখতেছেন বা নিত্য নতুন যা জানতেছেন বা নিত্য নতুন যে ইনফরমেশনগুলো পাচ্ছেন, সেগুলো কি করতে হবে? আপনার প্রোফাইল থেকে
প্রপারলি কি করতে হবে, শেয়ার করতে হবে, যাতে করে কেউ যখন আপনার প্রোফাইলে যাবে, সোশ্যাল প্রোফাইলে, সেটা ফেসবুক হোক, সেটা লিঙ্কডইন হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, সেই প্রোফাইল থেকে গিয়ে যাতে আপনাকে বুঝতে পারে যে ইউ আর ওয়ার্কিং অ্যাজ এ ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার। জি ভাইয়া বুঝছি বুঝছি। জি জি বুঝছি। ফেসবুক আইডির মতোই কিছুটা। ফেসবুক আইডির মতোই বলে কিছু না, ফেসবুক আইডিতেই ফেসবুক হচ্ছে একটা চ্যানেল। হুম অনেকে মানে ইনস্টাগ্রামে মিলিয়নস অফ ফলোয়ার আছে, ইনস্টাগ্রামে অনেকে লক্ষ লক্ষ ফলোয়ার আছে, বাট ফেসবুকে পিসেস নেই। অনেকে আবার ফেসবুকে লক্ষাধিক ফলোয়ার আছে, বাট ইনস্টাগ্রামে নেই। মানে আপনাদের কি করতে হবে, ওয়াইজলি আপনার প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে। তো বাংলাদেশের হ্যাঁ, কনটেক্সটে বুঝছি। যদি আপনার টার্গেট অডিয়েন্স, টার্গেট ক্লায়েন্ট যদি আপনার বাংলাদেশ বেসড হয়, তাহলে আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে কি, ফেসবুক। ফেসবুক, সেকেন্ড তারপর কি আসতে পারে, লিঙ্কডইন আসতে পারে। লিঙ্কডইন। আবার আচ্ছা, আপনি যদি এমন একটা বিজনেস নিয়ে কাজ করেন, লেটস সে আপনি একটা অনলাইন শপ তৈরি করবেন, অনলাইন শপের মেইন টার্গেট কাস্টমার হচ্ছে আপনি হচ্ছে ক্লথিং, সেই ক্লথিং হচ্ছে যে ফিমেলদের জন্য। তো সেক্ষেত্রে আপনার টার্গেট সোশ্যাল প্ল্যাটফর্ম কি, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে ফিমেল যে ইউজাররা তারা অনেক বেশি অ্যাক্টিভ থাকে এবং ইনস্টাগ্রামের মাধ্যমে সেল হয় অনেক বেশি। বাংলাদেশের কন্টেক্সটে এখনো সেল হয় না অনেক বেশি ইনস্টাগ্রামে, বাট বাইরে ইনস্টাগ্রামের মাধ্যমে ইনস্টাগ্রাম শপিং একটা এক্সপেরিয়েন্স আছে বা একটা হচ্ছে যে ফিচার আছে, যে ফিচারের মাধ্যমে কি করতে পারে, অনেক প্রোডাক্ট সেল। বাংলাদেশে যেমন ফেসবুকের মাধ্যমে, ফেসবুক শপের মাধ্যমে অনেক সেল হয় না, কেনা বেচা হয় না, জি ভাইয়া হয়। এটাই। তো আলটিমেটলি বাইরের কান্ট্রিগুলোতে ইনস্টাগ্রামের মাধ্যমে অনেক বেশি হয় সেল। তো বিষয়টা ক্লিয়ার কি? তারপরে কি কি আপডেট করবো না করবো সেগুলো আমরা ধীরে ধীরে জানতে থাকবো। সো আমরা হচ্ছে প্রেজেন্টেশনে চলে যাই। সো পার্সোনাল ব্র্যান্ডিং, তাহলে পার্সোনাল ব্র্যান্ডিং কি, এটা ক্লিয়ার সবারই। জি এবার চলে যাই যে ওয়াই পার্সোনাল ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিং কেন প্রয়োজন, দরকার আছে কি আসলে? জি, দরকার আছে। পার্সোনাল ব্র্যান্ডিং যদি না থাকে তাহলে কি হবে, একটা সময় গিয়ে আপনি হারাই যাবেন, আপনাকে কেউ মনে রাখবে না, আপনাকে কেউ চিনতে পারবে না, বা আপনার যদি কোনো রেকর্ড হিস্টোরি বা এরকম যদি কোনো এভিডেন্স না থাকে, তাহলে আপনাকে কেউ ট্রাস্ট করবে না। বুঝতে পারছি? জি জি ভাইয়া। তো এই যে মানে রাইজিং যে কম্পিটিশন, যে কম্পিটিশন ডেইলি হচ্ছে কি, যে কম্পিটিশন বাড়তেছে, সেই কম্পিটিশনের সাথে তাল মিলিয়ে চলার জন্য, সেই কম্পিটিশনে নিজেকে টিকিয়ে রাখার জন্য আপনাকে কি করতে হবে, একটা পার্সোনাল ব্র্যান্ডিং বা পার্সোনাল ব্র্যান্ড একটা ডেভেলপ করতে হবে। এবার কিভাবে পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপ করে, তো এটা আসলে অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে, অনেক ধরনের স্টেপস আছে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, এই পার্সোনাল ব্র্যান্ডিংটাকে ডেভেলপ করতে পারি। পার্সোনাল ব্র্যান্ডিংটা হচ্ছে কি, বিষয়টা এরকম না যে আমরা যেমন, আপনারা যেমন মনে করতেছেন যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কোর্সটা 3 মাসে শিখে ফেলবেন বা শেখা যাবে, আর ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে ডিজিটাল মার্কেটিং 3 মাসে শেখা যাবে। বাট পার্সোনাল ব্র্যান্ডিং এর বিষয়টা এরকম না যে আপনি 3 মাসে এটাকে শিখে ফেলবেন এবং হচ্ছে ডেভেলপ করে ফেলবেন। আমি আপনাদেরকে একদম স্ট্রেট ফরওয়ার্ড কিছু কি দিব, গাইডলাইন দিব, যেটা হচ্ছে 5টা স্টেপসের মধ্যে হচ্ছে মাধ্যমে হচ্ছে আমি এটাকে সাজাইছি। তো এটা হচ্ছে যে আপনাদেরকে দেওয়া হবে যাতে করে আপনারা এই 5টা স্টেপ ফলো করে রেগুলার বেসিসে আপনাদের ব্র্যান্ডিংটাকে ডেভেলপ করতে পারেন, পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপ করতে পারেন বা তৈরি করতে পারেন। ক্লিয়ার? জি ভাইয়া। কয়টা স্টেপ? 5টা স্টেপ। 5টা স্টেপের মধ্যে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল যেটা বলা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড হোয়াট আ পার্সোনাল ব্র্যান্ড ইজ। তো পার্সোনাল ব্র্যান্ডিংটা কি আছে বলা হয়, এই যে আমরা হচ্ছে কি সাকিবের অনুপস্থিতিতে সাকিবকে নিয়ে কথা বললাম, তাই তো? জি ভাইয়া। জি ভাইয়া। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার ব্র্যান্ডিং, মানে হচ্ছে একটা মানুষের অনুপস্থিতিতে তার টার্গেট কাস্টমার বা তার ফলোয়াররা কি বলতেছে, সেটা হচ্ছে কি ব্র্যান্ডিং। এই যে আমরা গ্রামীণ ফোন নিয়ে কথা বললাম, গ্রামীণ ফোন জানো যে গ্রামীণ ফোন নিয়ে কথা হচ্ছে গো ফ্রিল্যান্সারের অফিসে? না না জানে না। তো আলটিমেটলি কি হচ্ছে যে তাদের অনুপস্থিতিতে আমরা তাদের সম্বন্ধে কথা বলতেছি, এটা হচ্ছে ব্র্যান্ডিং। তাদের ব্র্যান্ডিং। এই বিষয়টাকে হচ্ছে কি, এই যে ব্র্যান্ডিং এর ডেফিনেশনটাকে, এটাকে জেফ বেজোস, সবাই চিনি না আমরা? জেফ বেজোসকে চিনি? জেফ বেজোসকে কেউ চিনি না আমরা? অ্যামাজনকে চিনি সবাই? অ্যামাজন মানে অ্যামাজন জঙ্গলে কথা বলতেছেন আমি, অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন সবাই চিনি তো? হ্যাঁ জি ভাইয়া। এটা হচ্ছে কি ফাউন্ডার এবং সিইও, নাম হচ্ছে জেফ বেজোস। উনি ওয়ার্ল্ডের তৃতীয় ধনী। 1 নম্বর ধনী কে, বর্তমানে সবচেয়ে রিচেস্ট পারসন কে? বিল গেটস। নো নো বিল নো গেটস। বিল গেটস অনেক ছোটবেলায় ছিল। এখন নাই। টেসলা কোম্পানির এটা। টেসলা কোম্পানির
কি বলেন কি বলেন, ঠিক আছে যে নামটা মনে পড়তেছে না এই মুহূর্তে। নামটা মনে হচ্ছে না, মানে হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড পারসন ইন দ্য আর্থ, বর্তমান সময়ে সবচেয়ে ট্যালেন্টেড পারসন। সত্যি মনে পড়তেছে না নামটা। জেফ বেজোস হচ্ছে সেকেন্ড পজিশনে আছে, আর হচ্ছে কি আমাদের যে লাইক এই যে কথা বলতে বলতে আমার হচ্ছে কি সামনে চলে যাচ্ছে, সেটা হচ্ছে যে টেসলার যে হচ্ছে যে সিইও বা ফাউন্ডার যে বুঝতে পারছি, ফার্স্ট পজিশনে আছে। তো আলটিমেটলি এই জেফ বেজোসের যে ওটার মতো ডেফিনিশন হচ্ছে কি, ইওর পার্সোনাল ব্র্যান্ড ইজ হোয়াট পিপল সে অ্যাবাউট ইউ হোয়েন ইউ আর নট ইন দ্য রুম। আপনার অনুপস্থিতিতে আপনার সম্বন্ধে কেউ সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। এবং এই ব্র্যান্ডিংটা পার্সোনাল, মানে ব্র্যান্ডিংটা দুই ধরনের হয়, একটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, এটা হচ্ছে কি অর্গানাইজেশনাল ব্র্যান্ডিং। এখন ইম্প্যাক্ট আছে। আপনি যদি মনে করেন যে আপনি আপনার যে নিজের হচ্ছে একটা ব্র্যান্ড তৈরি করবেন, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং হবে, সেটা করতে পারেন। আবার ব্র্যান্ডিংটা আপনার একটা অর্গানাইজেশন, একটা টিমের মাধ্যমে বুঝতে পারছি। জি ফর এক্সাম্পল গ্রামীণ ফোন যখন শুরু হয়, চাচু আরেকবার বলবেন। কোনটা মানে এই ব্র্যান্ডিংটা দুই ভাগে হয় এটা? হ্যাঁ হ্যাঁ ওটাই। আচ্ছা, ব্র্যান্ডিংটা দুই ধরনের হয়, একটা হচ্ছে সলো ব্র্যান্ডিং, যেটা যে বললাম মাস্টার বিপিন মুর্তজা, সাকিব আল হাসান, এটা হচ্ছে কি পার্সোনাল ব্র্যান্ডিং। এলন মাস্ক মনে হয় টেসলা কোম্পানি। হ্যাঁ, এলন মাস্ক মনে হয় না, এলন মাস্ক। হ্যাঁ, এবং তারপর হচ্ছে এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং গেল। আর যদি বলি গ্রামীণ ফোনের কথা, গ্রামীণ ফোন বলতে কি, গ্রামীণ ফোনের পার্সোনাল ব্র্যান্ডিং এ এটা একটা অর্গানাইজেশনাল ব্র্যান্ডিং না, কোম্পানি। যখন আমরা গ্রামীণ ফোনের সাথে ডিল করতে যাই, তখন কি কোনো পার্সনের সাথে ডিল করি না, না ভাই, একটা কি কোম্পানি প্রতিষ্ঠানের সাথে যারা বা কাস্টমার সাপোর্ট যারা থাকে তাদের সাথে কথা বলি আমরা, ডিল করি আমরা। তাহলে কি হচ্ছে, ব্র্যান্ডটা দুই ধরনের হয়, একটা হচ্ছে কি পার্সোনাল ব্র্যান্ডিং, একটা হচ্ছে কি অর্গানাইজেশনাল ব্র্যান্ডিং। বুঝতে পারছি? জি একটা সহজ করে দিব, না দিলে ভালো হয়। ক্লিয়ার হচ্ছে কি বিষয়টা? জি 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 ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে, এবার চলে যাই। তাহলে আপনাকে কি করতে হবে, ব্র্যান্ডটা ডেভেলপ করাকে বা ডিজাইন করাকে আপনাকে ডিফাইন করতে হবে যে আপনি কোন ধরনের ব্র্যান্ডিং এ যাবেন, সলো ব্র্যান্ডিং এ যাবেন নাকি হচ্ছে কি অর্গানাইজেশনাল ব্র্যান্ডিং এ যাবেন। তো পার্সোনাল ব্র্যান্ডিংটাকে বেশি প্রিফার করতে হয় বর্তমান কারণ যে সময়টা, কম্পিটিশনের সময়টাতে মানুষ কি করে, পার্সোনাল পিপল মানে একটা হচ্ছে হিউম্যানের সাথে ইন্টারঅ্যাক্ট করতে বেশি কমফোর্ট ফিল করে কম্পেয়ার টু কি একটা অর্গানাইজেশনের সাথে। সো গ্রামীণ ফোন বা রবি বা আদার যে যদি অন্য কোনো অর্গানাইজেশন কোম্পানির কথা যদি বলি, ব্র্যাক, এই ধরনের যে অর্গানাইজেশনগুলো, এদের এস্টাবলিশমেন্ট বা এদের সূচনা থেকে এখনো পর্যন্ত আসতে মোটামুটি 20-30 বছর সময় লেগে গেছে, বুঝতে পারছি। বাট পার্সোনাল ব্র্যান্ডটা তুলনামূলকভাবে অল্প সময় কি করা যায়, ডেভেলপ করা যায়, অল্প সময়ে আর কি বড় করা যায়। অল্প সময় বড় না, অল্প সময় একটা ডেভেলপ করা যায় একটা সার্টেন লেভেল পর্যন্ত। এখানে কিছু লিমিটেশন থাকে, বাট অবভিয়াসলি এটা কি কম্পেয়ার মানে অর্গানাইজেশনাল যে ব্র্যান্ডিং, সেটা হচ্ছে কম্পেয়ার টু তুলনামূলকভাবে কি এটা ইজি। ওকে, এবার হচ্ছে 2 নম্বর যেটা পয়েন্ট, সেটা বলা হচ্ছে ডিফাইন দ্য নেম ফর ইওর ফ্রিল্যান্স বিজনেস। সো তার মানে আপনি যদি একটা কি করতে চান, এটাকে যদি বিজনেস হিসেবে চিন্তা করেন বা বিজনেস হিসেবে ডেভেলপ করতে চান, তাহলে কি করতে হবে, আপনাকে আগে নাম ডিফাইন করতে হবে। তো নামটা কি ধরনের হবে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, কেলি পেলোজা ফটো, বুঝতে পারছি। এখানে নাম দেওয়া আছে কেলি পেলোজা ফটো। তো এটা হচ্ছে কি, উনি ওনার একজন ফটোগ্রাফার এবং উনি কি করতেছে, ওনার যে হচ্ছে ব্র্যান্ডিং নামটা, সেটা নামটা দেওয়া আছে কি কেলি পেলোজা ফটো, বুঝতে পারছি। তো আলটিমেটলি আপনাদের যখন আপনি যখন কি করবেন, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং ডেভেলপ করবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এরকম একটা ব্র্যান্ড নেম সিলেক্ট করতে হবে, যেই নামটা দিয়ে আপনাকে সবাই চিনবে। আর আলটিমেটলি এখানে ব্র্যান্ডিং করার সময় যে ফ্রিল্যান্সার শামিম বা ফ্রিল্যান্সার মেহেদি এরকম ব্র্যান্ডিং করার প্রয়োজন নেই, বুঝতে পারছি। থিঙ্ক বিগ, এবং হচ্ছে এখানে বিষয়টা কি করবেন, যে লাইক আপনি হচ্ছে স্পেসিফিক ভাবে, এটা আসলে কি ওভারনাইট ডিসাইড করা খুবই ডিফিকাল্ট। আপনার ব্র্যান্ডিংটা আপনি কিভাবে করবেন, আপনি কোন নামে করবেন, এটার উপর কিন্তু অনেক স্টাডি আছে। আমি আপনাদেরকে আজকে যে মানে হচ্ছে যে স্টাডি ম্যাটেরিয়ালস বা গাইডলাইনগুলো দিব, সেটার উপর বেস করে আপনি কি করবেন, হাউ টু ডেভেলপ আ পার্সোনাল ব্র্যান্ড, হাউ টু ডিফাইন আ নেম ফর পার্সোনাল ব্র্যান্ডিং,
এরকম লিখে যদি আপনি গুগলে সার্চ করে অনেক রেফারেন্স পাবেন, অনেক গাইডলাইন পাবেন, অনেক প্ল্যাটফর্ম আছে, টুলস আছে, যেগুলো কি করবে আপনাকে একটা পার্সোনাল ব্র্যান্ড নেম ডিফাইন করতে হেল্প করবে। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। এরকম না যে আপনাকে নেক্সট ক্লাসের আগে আপনার পার্সোনাল ব্র্যান্ড নেমটাকে ডিফাইন করে ফেলতে হবে। আর এক্ষেত্রে সবচেয়ে ভালো বিষয় যেটা, সবচেয়ে ফরওয়ার্ড এবং সবচেয়ে ইজি এবং সবচেয়ে ট্রাস্টওয়ার্দি যেটা, ফর এক্সাম্পল আমি যদি বলি আপনার ফেসবুকে এখন 2000 কানেক্টেড পিপল আছে, তো 2000 মানুষ আপনাদের যে অরিজিনাল নেম সেই নামে চিনে, আসিফ হোসেনকে আসিফ হোসেন নামে চিনে, আর মেহেদী হাসানকে মেহেদী হাসান নামে চিনে, তাই তো? ভাইয়া জি ভাইয়া। হঠাৎ করে যদি আপনার নামটা অন্যরকম হয়ে যায় তাহলে মানুষ চিনতে একটু সময় লাগবে না? জি জি ভাইয়া। এটা একটা বিষয়। সো আলটিমেটলি পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনাদের পার্সোনাল যে নেমটা সেই নামটা ইউজ করতে পারেন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তো এটা ডিফাইন করতে হবে এবং এটা নিয়ে স্টাডি করতে হবে। আমি কিন্তু একটা স্লাইডের মধ্যে বিষয়টা রাখছি, বাট বিষয়টা একটা স্লাইডের বিষয় না, এটা অনেক স্টাডি করতে হবে। এবার আসি, এটা হলো 2 নাম্বার পয়েন্ট। সো ফার্স্ট অফ অল বুঝতে হবে যে 1 নাম্বার পয়েন্ট কি ছিল, যে পার্সোনাল ব্র্যান্ডিংটা কি এবং সেই ব্র্যান্ডিংটাকে আপনি কি সোলো ব্র্যান্ডিং হিসেবে ডিফাইন করবেন নাকি অর্গানাইজেশনাল ব্র্যান্ডিং হিসেবে ডিফাইন করবেন, সেটাকে কি করতে হবে, ডিফাইন করে ফেলতে হবে। এক আর 2 নাম্বার হচ্ছে কি করতে হবে, তারপর একটা নাম দিতে হবে। তো আমরা যে কোনো একটা বিজনেস স্টার্ট করতে গেলে, যদি কোনো শোরুম দিতে চাই, ফার্স্ট আমাদের কি কি করতে হয়, এটা হচ্ছে কি নাম ঠিক করি আমরা, নাম ঠিক করতে হয়। বিজনেস নেম ঠিক করতে হয়। ইয়েস, জি ভাইয়া। আলটিমেটলি সেরকম ভাবে আপনাদের একটা নাম ঠিক করতে হবে। এবার আসি 3 নাম্বার যে পয়েন্টটা বা স্টেপটা, সেটা হচ্ছে বিল্ড ইওর অন ইউনিক অনলাইন প্রেজেন্স। আপনার নিজস্ব এবং ইউনিক বলতে কি বুঝি, আলাদা সবার ইউনিক মানে হচ্ছে খুব কম, ইউনিকের বাংলা যেটা হচ্ছে অনন্য, অনন্য অনন্য। মানে একটা জিনিসের ডুপ্লিকেট আরেকটা হবে না। জি বুঝা গেছে? জি ভাইয়া। তো টাইপ মানে একটু বেশি উন্নত, মানে সবার থেকে একটু আলাদা কিছু করা। জি আপু বুঝতে পারি নাই, আরেকটা বলবেন প্লিজ। কি আপু আপনি একবার বলবেন কি বললেন? আচ্ছা তাহলে কি করতে হবে, যে আমাদের একটা হচ্ছে বিল্ড ইওর অন, মানে নিজস্ব একটা কি করতে হবে, অনলাইন বিজনেস তৈরি করতে হবে, যেটা কি হতে হবে, ইউনিক হতে হবে। আচ্ছা ইউনিক কিভাবে হবে, আমরা হচ্ছে ধরেন যে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে বর্তমানে, ওয়ার্ল্ড ওয়াইডের কথা বাদ দিলাম, বাংলাদেশে ধরে নেই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার বাংলাদেশে আছে হচ্ছে 50,000। তাতে এই 50,000 পিপল থেকে নিজেকে কিভাবে আলাদাভাবে ডিফাইন করবেন, এটা কি সম্ভব? সম্ভব নাকি অসম্ভব? সম্ভব ভাইয়া। সম্ভব। কারণ পৃথিবীর আমরা কি জানি, পৃথিবীর প্রতিটা মানুষ আলাদা না? জি জি ভাইয়া। তাহলে প্রতিটা মানুষ যদি আলাদা হয়ে থাকে, ইউনিক হয়ে থাকে, তাহলে প্রতিটা মানুষের আলাদা কি থাকবে, স্বকীয়তা থাকবে, আলাদা কিছু ফিচার থাকবে। সবাই একই রকম কাজ করতে পারে, বাট সবার একটা কি নিজস্ব স্বকীয়তা আছে না? জি জি ভাইয়া। তাহলে এই যে স্বকীয়তাটা, এই বিষয়টাকে আপনার কি করতে হবে, এই বিষয়টাকে এই বিষয়টাকে জানতে হবে। এই বিষয়টাকে আপনাকে জানতে হবে, এই বিষয়টা আপনাকে জানতে হবে এবং এই বিষয়টাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং এটা নিয়ে কি করতে হবে, স্টাডি করতে হবে। বুঝতে পারছি? এটা আলটিমেটলি এই ক্ষেত্রে এই যে অনলাইন বিজনেস বলতে কি বোঝানো হচ্ছে, অনলাইন বিজনেস এর মধ্যে কয়েকটা বিষয় আছে। 1 নম্বর আসে কি পার্সোনাল ওয়েবসাইট। তো আপনারা ইনশাআল্লাহ হচ্ছে কি আগে কাজ করে আপনাদের একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, পার্সোনাল ওয়েবসাইট, যেটাকে আমরা পোর্টফোলিও বলি। পোর্টফোলিও নাম শুনছি? পোর্টফোলিও বিষয়টা শুনছি? নো ভাইয়া। শুনি নাই? স্যাম্পল বুঝি, স্যাম্পল না ভাই আসলে স্যাম্পল জি 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 হ্যাঁ জি। একটা জিনিস যখন দোকানে যখন কিনতে যাই বা নতুন কোনো দোকানে যাই, ভাই কোনো স্যাম্পল আছে? আচ্ছা আপনি যখন এই যে কন্ট্রাক্টরদেরকে বাসার কাজ করতে দেন, আচ্ছা ভাই আপনার মানে কোন কোন বিল্ডিং এ কাজ করছেন বলেন তো, একটু শুনতে চাই না আমরা। জি 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 ভাইয়া। এই স্যাম্পল মানে এই স্যাম্পলটার কাজ কি তাহলে? একটা মানুষ যে কাজটা পারে বা পারে না, এই জিনিসটা কি পূর্বের একটা তথ্য। এটা একটা বুঝতে পারছি? জি ভাইয়া। ওয়েব ডিজাইনের ভাষায় এটাকে বলা হচ্ছে কি, বা আমাদের ইনফরমেশন টেকনোলজি ফ্রিল্যান্সিং ভাষায় এটাকে বলা হয় পোর্টফোলিও। পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের স্যাম্পল, ওয়ার্ক স্যাম্পল।
বা বলা হয় বেস্ট ওয়ার্ক স্যাম্পল। আপনি মনে করেন যে let's say আমি যদি বলি যে লাস্ট 10 বছরে আমি হচ্ছে 800 ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কাজ কমপ্লিট করছি, এন্ড ক্লায়েন্ট যদি আমার কাছে পোর্টফোলিও দেখতে চায়, আমি কি 800টা ওয়েবসাইটের লিংক দিয়ে দিব? ঠিক না ভাই? হবে না ভাইয়া। 800টা দিলে কি হবে? ক্লায়েন্ট দেখতে দেখতে ক্লায়েন্টের এক সপ্তাহ চলে যাবে, তাই না? তাহলে আমি কি করব? আমি করব কি আমার বেস্ট যে 4-5টা রিসেন্ট কাজ, সেই কাজগুলো আমি দিব। তার মানে হচ্ছে কি পোর্টফোলিও মানে কি ওয়ার্ক স্যাম্পল, বা বলতে পারি আমরা কি বেস্ট ওয়ার্ক স্যাম্পল। আমার যে কাজগুলো রিসেন্টলি যে কাজগুলো করছি সেগুলোর মধ্যে বেস্ট যে 3-4টা প্রজেক্ট সেই দেওয়া, সেটা করছে পোর্টফোলিও। তো ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, ওয়েব ডিজাইনারদের ক্ষেত্রে পোর্টফোলিও কি হবে? ওয়েবসাইট। গ্রাফিক ডিজাইনারদের ক্ষেত্রে পোর্টফোলিও কি হবে? লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, মেনু ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এগুলো। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে পোর্টফোলিও কি হবে? কতগুলো সে ফেসবুক পেজ তৈরি করছে, কতগুলো সে আপডেট করতেছে বা ম্যানেজ করতেছে, এগুলো। তাই তো নাকি? জি ভাইয়া। বোঝা গেছে বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে 1 নম্বর হলো পার্সোনাল ওয়েবসাইট, 2 নম্বর হচ্ছে ইওর সোশ্যাল মিডিয়া প্রোফাইল। সোশ্যাল মিডিয়া প্রোফাইল তো সবই আছে মোটামুটি, ফেসবুকে আছে, লিংকডইনে আছে। জি ভাইয়া। লিংকডইনে? জি না না, লিঙ্কডইন নাই ভাইয়া। লিংকডইনে কারোই অ্যাকাউন্ট নেই? না ভাইয়া। হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে না থাকলে সমস্যা নেই। হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়া প্রোফাইল? না ভাইয়া। আমি সোশ্যাল মিডিয়া প্রোফাইল বলছি। সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মধ্যে যেগুলো উল্লেখযোগ্য বা যেগুলোতে আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে বা থাকা উচিত, সেগুলোর মধ্যে আমি বলি এবার। 1 নম্বরে থাকবে প্রায়োরিটি লিস্টে লিংকডইন। লিংকডইন নাম শুনেছেন লিংকডইনের? কি ভাই আরেকবার না বলবেন? ভাই, আমি শুনি নাই। না শুনিনি। আচ্ছা, লিংকডইন হচ্ছে একমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, একমাত্র প্ল্যাটফর্ম যেটা হচ্ছে কি প্রফেশনালদের জন্য। এখানে কোনো টিকটকার থাকে না, বুঝতে পারছেন? সেখানে কোনো টিকটকার খুঁজে পাবেন না আর কি। আর হচ্ছে এই যে আমাদের যে কি করে ফান করে বা ফানি সেগুলো নিয়ে শেয়ার করে, বা হচ্ছে গিয়ে এই ধরনের বিষয় আসলে লিংকডইনে নেই। তার মানে কি লিংকডইনে হচ্ছে একদম প্রফেশনালটা কি করে, মানে লিংকডইনে কারো যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ধরে নেওয়া হয় কি হয়, সে হচ্ছে কি দুটো কারণে অ্যাকাউন্ট ওপেন করছে। একটা হচ্ছে কি সে হয় কি করে রিক্রুটার, মানে জবের জন্য রিক্রুট করে, সেটা দেশের বাইরে থেকে করতে পারে, দেশের ভিতরে করতে পারে। এক হচ্ছে যারা হচ্ছে কি অপরচুনিটি সিকার। আপনারা কি অপরচুনিটি সিকার হবেন না এখন? কি ধরনের অপরচুনিটি সিকার হবেন আপনারা? ওয়েবসাইট ডিজাইন রিলেটেড যেসব ক্লায়েন্ট আছে, যেসব প্রজেক্ট ম্যানেজার আছে, যেসব রিক্রুটার আছে, তাদেরকে খুঁজে পাওয়া বা তাদের সাথে কানেক্টেড হওয়া, এটা তো আপনাদের কাজ। জি ভাইয়া। তাহলে কি তারপরে হচ্ছে যে লিংকডইন হচ্ছে একটা কি সোশ্যাল প্ল্যাটফর্ম অনলি ফর প্রফেশনাল, যেখানে কি শুধুমাত্র 2 ধরনের পিপল থাকে। একটা হচ্ছে কি রিক্রুটার, একটা হচ্ছে কি অপরচুনিটি সিকার। তো আপনারা হচ্ছেন অপরচুনিটি সিকার। তো লিংকডইনে একটা অ্যাকাউন্ট করা মাস্ট, করতে হবে। জি ভাই, আজকেই করে ফেলবো। হ্যাঁ, আজকে করে ফেলবেন, কিন্তু এটা আপডেট করতে হবে। আপডেট করার জন্য অনেক ইনফরমেশন লাগবে, সেটা আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে। নাকি আপনারা পারবেন? না ভাইয়া, দেখিয়ে দেন। আচ্ছা, দেখা দিব না, আমি। আপনি শিখাবেন। আচ্ছা, তাহলে 1 নম্বর হলো লিংকডইন, মানে ফেসবুকে অ্যাকাউন্ট না থাকলে সমস্যা নাই, এই জন্য ফেসবুকে 2 নম্বর রাখছি। আচ্ছা, 3 নম্বরে রাখবেন হচ্ছে কি ইনস্টাগ্রাম, 4 নম্বর হচ্ছে কি টুইটার, 5 নম্বর হচ্ছে পিন্টারেস্ট, 6 নম্বর হচ্ছে ফ্লিকার যদি পসিবল হয়। ইভেন পিন্টারেস্ট। 5 নাম্বারটা কি বললেন? 5 নম্বর হচ্ছে 5 নম্বরটা বললাম পিন্টারেস্ট, 6 নম্বর বললাম ফ্লিকার। আমি লিস্টটা দিয়ে দিব আপনাদের গ্রুপে। ক্লাসের পরে কোথায় কোথায় অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেটা আমি সেই লিস্টটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, সেটা ভালো হয় মনে হয়, তাই না? জি ভাই, আর লিংকটা দিয়ে দিন। জি ভাইয়া, লিংকটা দিয়ে দিন। লিংক তো না, লিস্ট। জি ভাই। ফেসবুকে সবার অ্যাকাউন্ট আছে, আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে কোথায়? লিংকডইনে, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে কি পিন্টারেস্ট, আর একটা হচ্ছে কি ফ্লিকার। এই 6টা। এবং এই 6টাতে আপনাদের নাম কি থাকবে? নাম থাকবে সেম, আপনার যে সার্টিফিকেট নেম সেই নামটাই ব্যবহার করবেন সবখানে। বুঝা গেছে? জি জি ভাই। এবার আসি, তাহলে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো রেডি থাকতে হবে। আর 3 নম্বর বলছে ইওর প্রোফাইলস অন আ ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, অথবা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যে আপনাদের প্রোফাইলগুলো থাকবে সেগুলো।
এগুলোর মাধ্যমে কি করা হয়, আপনার একটা অনলাইন বিজনেস তৈরি করা হয়। বুঝতে পারছি? আমি যদি এখন শামীম ইসলাম লিখে সার্চ করি গুগলে, আপনার প্রোফাইলগুলোকে বা আপনাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কতটুকু? আমাকে ভাই ফেসবুক তো আসবে না, পাবেন না। পাওয়ার কোনো কি নাই, মানে Chance নাই। অপশন নাই, অপশনই নাই। Chance নেই। মানে কি প্রাইভেট করে রাখা হয়েছে? ফেসবুকে পাওয়া যায় না ভাই, আর এই গুগল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুগলে পাওয়া যাবে। আচ্ছা, গুগলে তো সার্চ রেজাল্টগুলো দেখায়, এটা কি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের উপরে ইনফরমেশন করে বেস করে? হ্যাঁ, আসলে প্ল্যাটফর্মে আপনাকে খুঁজলে পাওয়া যাবে গুগলে? না ভাইয়া, ফেসবুকেই পাওয়া যায় না, হ্যাঁ, ফেসবুকে পাওয়া যায় না আর গুগলে। আরে আচ্ছা, লিখে সার্চ দিই, পাওয়া যাচ্ছে? আইছে। আসছে কি? জি ভাই। 1 নম্বর প্রোফাইল নাকি 2 নম্বর প্রোফাইলটা? এটা কি জানি ভাই, দেখি আমরা এটা কিনা। আসছে ভাইয়া, প্রথমটাই হয়। কোনটাই হয়? এই তো খুঁজে পাওয়া যাচ্ছে। বাহ, আমি তো জানতামই না। তো আপনাদেরকে কি করতে হবে? ডিসকভারেবল হতে হবে, মানে আপনাকে যাতে কি করে পটেনশিয়াল ক্লায়েন্টরা যাতে আপনাকে খুঁজে পায়। বুঝতে পারছি? মানে পটেনশিয়াল ক্লায়েন্টরা যাতে আপনাকে খুঁজে পায়, কারণ একটা ক্লায়েন্ট যখন হায়ার করে, বিষয়টা হচ্ছে এমন না যে আপনার ফেসবুক প্রোফাইল দেখে আপনাকে বিলিভ করে ফেলবে, বা আপনার মার্কেট প্লেসে একটা প্রোফাইল দেখে আপনাকে কি করবে, বিলিভ করে ফেলবে। আপনাকে মোটামুটি সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকতে হবে, এবং এটার জন্য আসলে অনেক বেশি সময় স্পেন্ড করতে হবে। সেটা অনেক কঠিন হতে যে ভাই 6টা প্ল্যাটফর্মে আমি অ্যাকাউন্ট করে কিভাবে ম্যানেজ করবো, সেটার জন্য কি আমি আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার রেখে দেবো নাকি? বিষয়টা এরকম না। আপনি যখন একবার বুঝে যাবেন প্রতিটা মার্কেট প্লেসে একটা স্ট্র্যাটেজি আছে, মানে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিগুলো যখন বুঝে যাবেন তখন আলটিমেটলি এগুলো ম্যানেজ করা ডিফিকাল্ট। বুঝতে পারছি? আলটিমেটলি জি ভাইয়া। এই ক্ষেত্রে বিজনেসটা এভাবে তৈরি করতে হবে। আচ্ছা, তার মানে 3 নম্বর যে বিষয়টা পয়েন্টটা বুঝতে পারছি। 3 নম্বর পয়েন্টটা কি, যে আমাদের একটা অনলাইন বিজনেস তৈরি করতে হবে, এবং এই অনলাইন বিজনেস তৈরি করার ক্ষেত্রে এক হচ্ছে আমরা পার্সোনাল পোর্টফোলিও তৈরি করতে পারি, যেটা আমরা কয়েকদিন পরে শিখে যাবো সবাই। 2 নম্বর কি বললাম, সোশ্যাল মিডিয়াতে আপনার প্রোফাইলগুলোকে রেডি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, এবং হচ্ছে কি রেগুলার আপডেট থাকতে হবে। আর 3 নম্বর হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, যেটা হচ্ছে আমরা কি আফটার 1 মান্থ এটা নিয়ে কাজ শুরু করবো। ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে আপনার প্রোফাইল রেডি করার জন্য যে প্রিপারেশন, সেই প্রিপারেশন নিয়ে আমরা কাজ শুরু করবো মেইনলি 1 মাস পর থেকে। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। তার মানে 3 নম্বর পয়েন্ট আমরা বুঝতে পারলাম। এবার আসি 4 নম্বর পয়েন্টে, ক্রিয়েট আ কন্টেন্ট স্ট্র্যাটেজি। আচ্ছা, কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট বলতে কি বুঝে এটা আমরা ডিসকাস করছি না লাস্ট ক্লাসে? জি ভাইয়া, কন্টেন্ট বলতে কি বুঝি আমরা ভাইয়া? যেটা কোনো জিনিস দেখা যায় সাদৃশ্য। আমরা সোশ্যাল মিডিয়া বা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইটে যা দেখি যেগুলো সব content। ছবি ভাইয়া থেকে একটা শুরু করে ভিডিও, তারপর কন্টেন্ট তৈরি করতে হবে। তো সবার আগে যেটা দেওয়া আছে যে কন্টেন্ট স্ট্র্যাটেজি, মানে কন্টেন্ট নিয়ে একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। তার মধ্যে প্রথম যেটা দেওয়া আছে সেটার নাম কি, পার্সোনাল ডেসক্রিপশন। পার্সোনাল ডেসক্রিপশন বলতে কার ডেসক্রিপশন? আমাদের ডেসক্রিপশন ভাই। কাজের যে কাজটি করব, কি মানুষের আবার ডেসক্রিপশন হয় নাকি? যে কাজটি করব সেই কাজটি। মানে আপনার ঠিক আছে। ইন্ট্রোডাকশন আমাদের কাজের আপনাকে সর্বপ্রথম আপনি যখন একটা নতুন মানুষের সাথে ইন্ট্রোডিউস হন, পরিচয় হন, সর্বপ্রথম কি হয়, মানে বলা হয় না ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলে একটা মানুষ যখন ইন্টারভিউ ফেস করবেন বা একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন, এই হোয়াটসঅ্যাপ প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তো সেই সময় কি বলা হয়, আপনি আসলে কি বলবেন? আমার নাম শামীম ইসলাম, আমি বিরলে বসবাস করি, চৌগাছাতে বসবাস করতেছি আমার ফ্যামিলির সাথে। তারপরে হচ্ছে এসএসসিতে জিপিএ 5 পাইছি, এসএসসিতে 8 পাইছি। বিষয়টা কি এটা বলবেন, নাকি আপনি আপনার নামটা বলার পর আপনি প্রফেশনালি কি কাজ করতেছেন এবং সেটা যে ক্লায়েন্টের সাথে কথা বলছেন তাকে কিভাবে আপনি হেল্প করতে পারেন, আপনার কি কি প্রফেশনাল স্কিল আছে সেটা বলবেন। এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। সিভি বা রিজুমি তৈরি করছেন করা হয়েছে কি কারো? না ভাইয়া। না ভাই। আপনাদের তৈরি না হওয়ারই কথা। সো জি, সিভি বা আমি রিজুমি তৈরি তৈরি করছি। হ্যাঁ? আমি তৈরি করছিলাম আমার মামার সিভি। আচ্ছা, মামার সিভি তৈরি করা হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি, তো ভালো, দ্যাটস আ গুড এক্সপেরিয়েন্স। তো সিভি বা রিজুমি যখন তৈরি করতে যাই তখন প্রথমে কি থাকে, একটা ওভারভিউ থাকে, তাই না? জি ভাই।
আমার নাম অমুক এবং আমি এই করতেছি এবং আমি যে অর্গানাইজেশন যাবো সেই অর্গানাইজেশনকে আমি একদম সেই অর্গানাইজেশন ভবিষ্যৎ উজ্জ্বল করে ফেলবো, এই ইটিসি এরকম ভাবে আমরা বলি আর কি, বাংলা ইংরেজি একজন একভাবে বলি। তো আলটিমেটলি আপনার সম্বন্ধে একটা ডেসক্রিপশন সেট করতে হবে। সো কি ধরনের ডেসক্রিপশন হলে ভালো হয়? একটা হচ্ছে যে আপনি নিজে থেকে লিখবেন আপনার সম্বন্ধে, আরেকটা হচ্ছে কি যদি আপনি কিছু প্রফেশনাল দেখেন যে যারা হচ্ছে কি ওয়েব ডিজাইনার তাদের ইন্ট্রোডাকশন গুলো কেমন, যদি এরকম 5 জন 10 জনের ইন্ট্রোডাকশন দেখেন সেখান থেকে বুঝতে পারবেন যে আপনার ইন্ট্রোডাকশনটা কত স্মার্ট বা নাইস হতে পারে, বুঝা যাবে? জি ভাই। ওকে, আচ্ছা আমি তো একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আপনাকে কারণ মনে হচ্ছে যে ভাই আমরা তো ফ্রিল্যান্সিং করতে আসছি, আমরা পার্সোনাল ব্র্যান্ডিং, সোশ্যাল প্ল্যাটফর্ম, ইন্ট্রোডাকশন এগুলোর প্রয়োজনটা কি আসলে দরকার আছে? এগুলোর জি অবশ্যই দরকার আছে। এগুলো আসলে ডিপলি কানেক্টেড, জি ভাইয়া। ডিপলি কানেক্টেড এইগুলো পার্সোনাল ব্র্যান্ড। ওই যে আপনারা হচ্ছে কি করবেন 3 মাস 4 মাস 6 মাস পরে কান্নাকাটি করে বেড়াবেন বিভিন্ন গ্রুপে, ফেসবুক গ্রুপে, আমাদের অর্ডার নাই, এই নাই সেই নাই, কাজ পাচ্ছি না, ফ্রিল্যান্সিং নিয়ে হতাশ, এই বিষয়গুলো থাকবে। তো আলটিমেটলি আপনার যখন একটা সলিড ব্র্যান্ডিং থাকবে, সো ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ছাড়াও আপনি কনসিস্টেন্টলি কাজ পাবেন আপনার সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে। দেখছি দেখছেন ফ্রিল্যান্সিং কমিউনিটিতে একটা আপডেট ছিল ফেসবুকে, যে আমি আপডেট বলি, তো এই আপডেট উনিও তো দেওয়ার কারণে ফেসবুকের মাধ্যমে এটা কি অর্ডার পাইছে, সেই অর্ডার পাইছে কি ফাইবারে গিয়ে পাইছে, বাট ক্লায়েন্টটা খুঁজে পাইছে ওনাকে কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে। বুঝতে পারছি? এরকম আমার অনেক কিছু লিঙ্কডইনের মাধ্যমে অনেক জব পাইছে বা জব অফার পাইছে বা রিমোট জব পাইছে বাইরে কান্ট্রিতে, এরকম অনেক উদাহরণ আছে আমার স্টুডেন্ট। বুঝতে পারছি? আমি ক্লায়েন্টের সাথে কাজ করছি এই সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে, ইউকে ক্লায়েন্ট বলেন বা ইউএস এর ক্লায়েন্ট বলেন, অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট বলেন, এই ফেসবুক এবং লিঙ্কডইনের মাধ্যমে অনেক ক্লায়েন্টের সাথে বড় বড় প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছে। কাজ করা হয়েছে দ্যাট মিন্স কি আপনি এটা বিষয়টা এমন না যে আপনি যদি আজকে একটা কাজের আপডেট দেন কালকেই কাজ পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনার এই আপনি এই যে আজকে থেকে আপডেট দেওয়া শুরু করেন বা এখন থেকে আপডেট দেওয়া শুরু করবেন, আপনি 2 মাস পরে, 1 মাস পরে, 3 মাস পরে, এখানে 1 বছর পরেও একটা কাজ পাইতে পারেন, সেই কাজের থ্রুতে আরো 2-3টা কাজ পেতে পারেন। নো ওয়ান ক্যান সে দ্যাট ইট উইল ওয়ার্ক ডে আফটার টুমরো, মানে আপনি যেদিনই করবেন তারপরে দিনই কাজটা এটা কাজ করা শুরু করতে না, মানে আপনি যে টাইমটা এখন ইনভেস্ট করবেন বাট এর ইমপ্যাক্টটা কি আপনি লং টাইম কি করবেন পাবেন। বুঝা গেছে? জি ওকে, তার মানে কি আপনাকে একটা পার্সোনাল ডেসক্রিপশন সেট করতে হবে। তো এখানে আমি একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল দেখেন দেওয়া আছে কি জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্ট নোড এক্সপ্রেস, দেখেন একটা প্রোগ্রামারের ইন্ট্রোডাকশন দেওয়া আছে। ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার উইথ আ প্যাশন ফর বিল্ডিং মডার্ন, এলিগেন্ট এন্ড স্কেলেবল কোড, অ্যাক্টিভ প্রবলেম সলভার উইথ আ ডিপ ইন্টারেস্ট ইন জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কস। তো একটা সেন্টেন্স মোটামুটি এখানে দুইটা সেন্টেন্সের মধ্যে দেখছেন ফুল স্ট্যাক থেকে ফ্রেমওয়ার্ক পর্যন্ত, এই দুইটা সেন্টেন্সের মধ্যে যিনি লিখছেন ওনার সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট পাওয়া যাচ্ছে না? যাচ্ছে ভাইয়া, যাচ্ছে। তো ওনার ডেসক্রিপশনটা দেখে কি মনে হচ্ছে ইনি কি একজন মেল নাকি ফিমেল বলেন তো? আই থিঙ্ক মেল। আর কিরাজমণিটা কি মনে হচ্ছে? এই ডেসক্রিপশনটা কার, ইন্ট্রোডাকশনটা কার মনে হচ্ছে? আমি বুঝতে পারিনি। আচ্ছা, এই যেখানে একটা ইন্ট্রোডাকশন দেখা যাচ্ছে না, যে অ্যাবাউট, এই অ্যাবাউটের যে বর্ণনা দেওয়া আছে এখানে, এই বর্ণনাটা দেখে কি মনে হচ্ছে এই বর্ণনাটা কার হতে পারে? একটা মেল নাকি একটা ফিমেল? জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্ট নোড এক্সপ্রেস, এটা হচ্ছে তার টাইটেল দিছে, আর ডেসক্রিপশন দিছে এইটা ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার উইথ আ প্যাশন ফর বিল্ডিং মডার্ন, এলিগেন্ট এন্ড স্কেলেবল কোড। তারপরে বলছে অ্যাক্টিভ প্রবলেম সলভার উইথ আ ডিপ ইন্টারেস্ট ইন জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। এইভাবে বলা যাবে না এটা ফেল না মেল না মেইলের মনে মেল। তো ছোট আমি যখন ফর দ্য ফার্স্ট টাইম এটা দেখি আমার কাছে মনে হচ্ছিল মেল, বাট এটা হচ্ছে কি ফিমেল ভাই, এটা হচ্ছে একটা ফিমেল ইন্ট্রোডাকশন। এই যে অ্যাপটা, এই অ্যাপকে আমি পার্সোনালি কিভাবে বুঝবো? বুঝবার কিছু নেই, বুঝতে পারছেন? উনি হচ্ছে কি পোর্টল্যান্ড অরিগনের হচ্ছে একজন ডেভেলপার, ওনার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের হচ্ছে কি স্ক্রিনশট, এবং ওনার যে অ্যাবাউট মানে কি ওনার সম্বন্ধে যে ডেসক্রিপশন দেওয়া আছে সেটাই আমি এর আগের স্লাইডে রেখে দিচ্ছি।
এবং এই ইন্ট্রোডাকশন চেক আউট মাই লেটেস্ট ওয়ার্ক এট কি করা যাচ্ছে, এই যে ওনার হচ্ছে পোর্টফোলিওর জন্য একটা লিঙ্ক দেওয়া আছে এবং ওনার ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। কেউ যদি ওনার কাছ থেকে কাজ করে নিতে চায় বা এই রিলেটেড সার্ভিস করতে চায় তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এটা প্রোফাইলের ইন্টারফেস। ভাইয়া জি মেল না ফিমেল এটা কিভাবে বুঝবো আমরা? এটা বোঝা মানে এটা আসলে মেল নাকি ফিমেল এটা বোঝাটা আপনাদের কাজ না আসলে। Doubt দেখে। জাস্ট আমি আপনাদেরকে আস্ক করছিলাম। ওনার প্রেজেন্টেশনটা এতটাই স্মার্ট যে আপনি ডিসাইড করতে পারবেন না যে হচ্ছে কি ওনার ব্র্যান্ডিংটা এত স্মার্ট এবং ওনার প্রেজেন্টেশনটা এত স্মার্ট যে মানে নো ওয়ান ক্যান সে দ্যাট ইফ দ্য ডেসক্রিপশন বিলংস টু আ মেল অর ফিমেল। আমি আসলে এটাই বোঝাতে চাচ্ছিলাম। মনোরঞ্জনশীল আপনি শুনতে পাচ্ছেন? আপনি একটু দেরি করে জয়েন করছেন তাই না? আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার মাইক্রোফোন মনে হয় মিউট করা আছে, আনমিউট করে কথা বলেন। আমার লিংক পাইতে দেরি হয়েছে। আচ্ছা লিংক পাইতে দেরি হয় না, মেইনলি হচ্ছে ক্লাস যখন শুরু হয় ঠিক তার 2-3 মিনিটের মধ্যে আপনাকে লিংক পাঠানো হচ্ছে, আপনি দেখতে দেরি করছেন। আমি জানছিলাম 4টায় ক্লাস শুরু হবে, কিন্তু আমি লিংক পেয়েছি 4:30টার দিকে। আচ্ছা 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 সমস্যা নেই। সো যেটা বলছিলাম আর কি, আলটিমেটলি আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং, তার মানে কি পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে 4 নাম্বার যে স্টেপটা যেটা বলছিলাম, এখানে আপনাকে কি করতে হবে, কন্টেন্ট স্ট্র্যাটেজি থাকতে হবে। কন্টেন্ট স্ট্র্যাটেজি মানে কি আপনি কি আপডেট দিবেন। সাকিব আল হাসান না হয় তার মেয়েকে নিয়ে আইসক্রিম খেতে গেল আইসক্রিম পার্লারে, সেখানে গিয়ে একটা চেকিং দিল। সে হচ্ছে কি সুইডেনে খেলতে গেল, অস্ট্রেলিয়া খেলতে গেল ম্যাচ, সেটা আপডেট দিল। আপনি আসলে কি আপডেট দিবেন অ্যাজ আ ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার, সেটা একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। বুঝতে পারছি? জি আপনি কি রেস্টুরেন্টে গিয়ে চেক ইন দিবেন প্রতি সপ্তাহে একবার করে, নাকি আপনি যে প্রজেক্টটা প্রতি সপ্তাহে একটা প্রজেক্ট কমপ্লিট করতেছেন সেই কমপ্লিটেড প্রজেক্টগুলোর আপডেট দিবেন সোশ্যাল মিডিয়াতে, সেটা আপনাকে ডিফাইন করতে হবে। সেটা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। সেগুলো ডিফাইন করার আগে আগে আপনার একটা পরিচিতি ডিফাইন করতে হবে, মানে ইন্ট্রোডাকশন, একটা প্রফেশনাল ইন্ট্রোডাকশন। মানে আপনি যে এসএসসি তে কি পেয়েছেন, তারপরে জিএসসি তে বৃত্তি পেয়েছেন কিনা, এগুলো না। আলটিমেটলি ইন্ডাস্ট্রিতে আপনি যে প্রফেশনাল স্কিল ডেভেলপ করতেছেন সেই স্কিলগুলো কি স্কিল ডেভেলপ করছেন এবং সেই স্কিলগুলোতে কি কি সার্ভিস অফার করবেন, এটা মেইনলি আপনি ইন্ট্রোডাকশনের মধ্যে আসতে হবে। বুঝতে পারছি? জি সেটা শর্ট হতে পারে, যেটা আমি দেখালাম এক্সাম্পল, দেখছেন না, এটা শর্ট একটা কি অ্যাবাউট ডেসক্রিপশন, বাট এটা খুবই একটা স্মার্ট প্রেজেন্টেশন। এখানে কি বলছে দেখেন, যে বি কনসাইজ, মানে এই যে ডেসক্রিপশন যখন লিখবো সেখানে কি বলছে, বি কনসাইজ এন্ড স্পেসিফিক উইথ ডেসক্রাইবিং পোর্টফোলিও আইটেম। পোর্টফোলিও আইটেমগুলো অবশ্যই কি করবেন, ডেসক্রাইব করতে ভুলবেন না। এন্ড ইনভেস্ট ইন কোয়ালিটি ভিজুয়ালস। ইনভেস্ট করতে বলছে কি, কোয়ালিটি ভিজুয়ালস, মানে প্রেজেন্টেশনটা যাতে কি হয় আপনার প্রেজেন্টেশন যাতে কি হয়, ভিজুয়ালি ইন্টারেক্টিভ হয়, মানে যাতে হচ্ছে কি এটা অ্যাট্রাক্ট করে আপনার যে পোর্টফোলিও প্রেজেন্টেশনের দিকে। সেক্ষেত্রে ফটোগ্রাফার দিয়ে বা ফটোগ্রাফার হায়ার করে আপনি কিছু এরকম না, আপনার কাজের কোয়ালিটিটা কি হতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে। বুঝা গেছে? জি ভাইয়া। আপনি কত ভালো ওয়েব ডিজাইনার নাকি আপনি কত ভালো ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, সেটা কিন্তু আপনার মুখে বলতে হবে না, মুখে বলার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনার কাজ, আপনার পোর্টফোলিও, আপনার কমপ্লিটের যে প্রজেক্টগুলো থাকবে সেগুলো বলবে। ক্লিয়ার বিষয়? ক্লিয়ার কি আমরা কন্টেন্ট কি, কন্টেন্ট স্ট্র্যাটেজি, পার্সোনাল ব্র্যান্ডিং ক্ষেত্রে কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনি ডেভেলপ করতে হবে। এটা নিয়ে কিন্তু আপনাকে ফার্দার স্টাডি করতে হবে। এক্ষেত্রে আপনারা বলতে পারেন ভাই আপনার লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা, তো অবশ্যই যেহেতু আমি কথা বলছি আমার অবশ্যই লিঙ্কডইন প্রোফাইল আছে। দেখতে পাচ্ছেন আমার লিঙ্কডইন প্রোফাইল? জি ভাইয়া। জি জি ভাই। জি ভাইয়া, দেখতে দেখতে পাচ্ছেন আমার একটা হেডশুট ইমেজ আছে এখানে। আর এটা হচ্ছে এই ইমেজটা কার ভাই, এটা আমার না অবশ্যই, এটা হচ্ছে কি আমাদের যে গো ফ্রিল্যান্সারের রোল মডেল আর কি উনি। তো আলটিমেটলি আমার মেইন বা কারেন্ট যে ফোকাস যেটা গো ফ্রিল্যান্সারের উপরে যেহেতু, তো সেক্ষেত্রে আমি কি করছি, এখানে গো ফ্রিল্যান্সারটাকে ফোকাস করছি। বুঝতে পারছি? জি ভাইয়া। আপনারা বলতে পারেন ভাই যে এখানে তো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে উপরে তো আপনার হেডশুট ইমেজ দিতে পারতেন, গো ফ্রিল্যান্সার না বলে আপনি যে একজন ফ্রিল্যান্সার সেটা বলতে পারতেন।
তো আলটিমেটলি আমি অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে আমার সাকসেস বা আমার যে রেপুটেশন, আমার যে ট্রাস্টের যে জায়গাটা, সেটা আল্লাহর মধ্যে বিল্ড আপ হয়ে আছে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, টপ ফ্রিল্যান্স মার্কেট প্লেসে। তো এটার জন্য আমাকে সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে পার্সোনাল ব্র্যান্ডিং করার প্রয়োজন হয় না আলাদা ভাবে। এখানে আমি বর্তমান যে আমার কারেন্ট যেটা হচ্ছে কি, আমার ফোকাস বা মেইন যেটা বলি আমার স্টার্টআপে যেটা কাজ করছি সেটা গো ফ্রিল্যান্সার। তো দ্যাটস ওয়াই আমার হচ্ছে মেইন হেডার বা হেডার ইমেজটা কি হচ্ছে গো ফ্রিল্যান্সার হিসেবে, গো ফ্রিল্যান্সার যে হেডার ইমেজ সেটা দিয়ে রাখছি। ওকে, তারপরে আসি, তারপর হচ্ছে কি এমডি হাফিজুর রশিদ আমার নাম, এবং হচ্ছে আমার কি দেওয়া আছে এখানে একটা টাইটেল, মানে হচ্ছে হেডলাইন দেওয়া আছে, প্রফেশনাল হেডলাইন। এটা হচ্ছে আমার কি নেম, আর এটা হচ্ছে আমার প্রফেশনাল হেডলাইন। তার মানে কি এই প্রফেশনাল হেডলাইনটা মোটামুটি আমাকে ডেসক্রাইব করে আমি কি করি, কি করতেছি। টপ রেটেড ওয়ার্ডপ্রেস ডিজাইনার অন ফাইবার এন্ড আপওয়ার্ক, ফ্রিল্যান্স ক্যারিয়ার অ্যাডভাইজার এট গো ফ্রিল্যান্সার। ক্লিয়ার? জি হ্যাঁ। ওকে, আর টক অ্যাবাউট মানে আমি কি কি বিষয় নিয়ে কথা বলি, ফাইবার, ওয়েব ডিজাইন, ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক সাকসেস, এগুলো নিয়ে কথা বলি। আর এখানে মোটামুটি বুঝতে পারতেছেন 8000 প্লাস ফলোয়ার আমার লিঙ্কডইনে। এবং আপনারা যদি একটু নিচের দিকে যান তাহলে বুঝতে পারবেন যে আমার অ্যাক্টিভিটিস বা আপডেটগুলো কেমন হয়। এবার আসি আমার অ্যাবাউট। তো আমার অ্যাবাউট এই 3 লাইনে না, আমার অ্যাবাউট হচ্ছে এরকম, এই যে দেখতে পাচ্ছেন। জি ভাইয়া। আমার অ্যাবাউটে কিছু হাইলাইট দেওয়া আছে। তারপরে কি হয়েছে, হাই মাই নেম ইজ হাফিজ, আই এম দ্য লিড ওয়ার্ডপ্রেস ডেভেলপার অফ দ্য টেক ফর টুডে টিম। ওকে, তারপর কি করছি এখানে আমরা কি আমার ইন্ট্রোডাকশন দিছি, আমার নাম কি এবং আমি কি করতেছি, এবং এখানে আমরা কি কি কাজ করি অ্যাজ আ টিম হিসেবে সেটা বলে দিছি। তারপর কি করা আছে, সাম এক্সাম্পল ওয়েবসাইট ইউ ক্যান ক্রিয়েট ফর ইউ, বিজনেস ওয়েবসাইট কি কি ওয়েবসাইট তৈরি করি আমরা এটা বলে দিছি। আচ্ছা, তারপর বলছি হোয়াট উই আর প্রাউড টু অফার ইউ, আমরা কি কি সার্ভিস অফার করি, এবং বা বলতে পারেন যে কি কি সার্ভিস অফার করতে আমরা প্রাউড ফিল করি, সেগুলো দেওয়া আছে। আচ্ছা, তারপরে হিয়ারস এ ব্রেকডাউন অফ দ্য ক্রিয়েশন প্রসেস, আমরা কিভাবে ওয়েবসাইট ডিজাইন প্রজেক্টগুলোতে কাজ করি, এন্ড হোয়াই ইউ শুড চুজ আস। এই তো, তাহলে বুঝতে পারছেন আমাদের মানে আমার প্রোফাইলে যেটা অ্যাবাউট দেওয়া আছে সেই অ্যাবাউটটা। তো আপনাদেরকে এত বড় অ্যাবাউট তৈরি করতে হবে নট নেসেসারি, কারণ আমি এখানে কি আমার পার্সোনাল ইন্ট্রোডাকশন প্লাস হচ্ছে কি আমার ফুল টিমের ইন্ট্রোডাকশন, এবং অ্যাজ আ ফুল টিম হিসেবে আমরা কি কাজ করি সেইখানে এখানে সেটা হাইলাইট করা হয়েছে। বুঝতে পারছি? এর আগে যেটা এক্সাম্পল দেখালাম ইউরোপিয়ান যে ফ্রিল্যান্সারের, ওনার প্রোফাইলে ওনার কেমন ছিল, সোলো, ওনার সম্বন্ধে একটা ডেসক্রিপশন ছিল এবং ওনার একটা প্রেজেন্টেশন রেডি করা ছিল। ক্লিয়ার? জি ইন্ট্রোডাকশন রেডি করতে পারবো না? জি পারবো। ইয়েস, ওকে। এবার চলে আসি, তারপরে এটা গেল অ্যাবাউটের উপর থেকে আসি। আচ্ছা, এই যে আমি বলতেছি আমি ট্রেনিং ডিরেক্টর ফ্রিল্যান্স ক্যারিয়ার অ্যাডভাইজার এট গো ফ্রিল্যান্সার। তো আলটিমেটলি আমি এখানে কি কাজ করি, আমার কাজের মানে আমি কি কি কাজ করি এবং আমার রেসপন্সিবিলিটি কি কি, সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এবার আসেন ফাইবারে, কি দেওয়া আছে, টপ রেটেড সেলার এট ফাইবার। ওকে, তো টপ রেটেড সেলার হিসেবে ফাইবারে আমি কি কি কাজ করি বা কোন ধরনের প্রজেক্টগুলোতে কাজ করি বা আমার রোল বা রেসপন্সিবিলিটিস কি কি থাকতে হবে না এগুলো। আমরা যখন কোনো একটা এক্সপিরিয়েন্স অ্যাড করি, এক্সপিরিয়েন্স মানে একটা কাজের কি অভিজ্ঞতা, তো সেই কাজের অভিজ্ঞতাটা কিভাবে অ্যাড করবো আমরা, শুধুমাত্র লিখে দিব টপ রেটেড সেলার এট ফাইবার, এটা লিখে দিলে হয় নাকি আমি সেখানে টপ রেটেড সেলার এট ফাইবার হিসেবে মানে টপ রেটেড সেলার হিসেবে এখানে আমি কি কি সার্ভিস অফার করি সেটা আমাকে লিস্ট ডাউন করতে হবে কিনা? ফাইবার তো অনেক টপ রেটেড সেলার আছে, তো তার মধ্যে আমি কি সার্ভিস অফার করি, অনেক হয়তো বা কি ডিজিটাল মার্কেটিং কাজ করতেছি, আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনে কাজ করতেছি। তো এই বিষয়গুলো কোথায় বোঝা যাবে, এই রেসপন্সিবিলিটি এই সেকশনটা থেকে সেটা বোঝা যাবে। তার মানে কি আমরা যখন কোনো একটা এক্সপিরিয়েন্স অ্যাড করবো সেখানে আমাকে কি করতে হবে, রেসপন্সিবিলিটি অ্যাড করতে হবে। ক্লিয়ার বিষয়টা? জি ক্লিয়ার। কি আসিফ হোসেন? জি ভাইয়া ক্লিয়ার। ফেসবুকে মানে সার্চ রেজাল্টে ফার্স্টে নাম দেখানোর পর থেকে কি খুব খুশি নাকি? জি ভাই একটা খুশি খুশি আছি। তাহলে খুশি থাকলে সবাইকে একটু মিষ্টি খাওয়াই দিয়ে না, আপনার যে অফলাইনে ক্লাস হবে সবাইকে এই খুশিতে মিষ্টি খাওয়াই দিয়ে। কি বলেন? জি ভাইয়া হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা কি করবেন, এগুলো হচ্ছে কি এই যে এগুলো তৈরি করতে হবে। তো আপনার দেখতে পাচ্ছেন কি যে আপওয়ার্কে মাত্র 10 বছর 1 মাস থেকে কাজ করতেছি। তো হচ্ছে যে বুঝতে পারতেছেন যে এখানে আপওয়ার্কে ছোটবেলা থেকে কাজ করি 2011 সাল থেকে, এবং
2011 সালের জুন মাসে আসলে মেইনলি আমার আপওয়ার্কে, জুন মাস, এটাও জুন মাস, এবং যতদূর মনে পড়ে জুন মাসের সম্ভবত 21 তারিখ, 2011 সালের জুন মাসে 21 তারিখ থেকে আমার আপওয়ার্কে, ওই সময় তৎকালীন সেটা ছিল হচ্ছে ওডেক্স, সেখানে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু হয় অ্যাজ আ আর্টিকেল রাইটার হিসেবে। দেন আর্টিকেল রাইটার হিসেবে 4-5 মাস কাজ করার পরে আমি হচ্ছে গিয়ে ওয়েব ডিজাইন মানে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শুরু করি, এবং সেখান থেকে তো তারপর থেকে জানি, এবং অগাস্টে 2019 থেকে এখানে কি টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে আপওয়ার্কে কাজ করা হচ্ছে। এর পাশাপাশি আমার যেটা মেইন এজেন্সি টেক ফর টুডে, সো টেক ফর টুডে এটা হচ্ছে কি এটা জানি অফিসিয়ালি জানি যদিও 2014 সাল থেকে শুরু হয় এটা ইনিশিয়াল জানি, বাট ফুল অফিসিয়াল ফরম্যাট এটা 2018 সাল থেকে এটা অপারেশন চলে। সো এটা হচ্ছে আমাদের মেইন, বলতে পারেন আমার মেইন বিজনেস বা মেইন কনসার্ন। তো এর আগে হচ্ছে কি প্রোডাক্টসে মোটামুটি 3 বছর 1 মাস, মানে মোটামুটি এখানে 4 বছর জব করছি। আর একটা এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করা এখনো হয় নাই, যেটা হচ্ছে গিয়ে কনসালটেন্ট হিসেবে কাজ করছি আমি এখানে আলটিমেটলি হেড অফ স্টুডেন্ট অপারেশন হিসেবে দায়িত্ব পালন করছি। তারপরে হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর ইউএনডিপি প্রোডাক্টস ইএস প্রোগ্রাম, যেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল হচ্ছে আমাদের মাশরাফি বিন মুর্তুজা। তারপরে হচ্ছে হেড অফ এডুকেশন হিসেবে দায়িত্ব পালন করি প্রসেসে। সেখানে হেড অফ এডুকেশন হিসেবে আমার কী কী রেসপন্সিবিলিটি ছিল এভরিথিং সেখানে দেওয়া আছে, বুঝতে পারছেন? মানে এগুলো তৈরি করতে হয়েছে, দিতে হচ্ছে আমাকে। তারপরে হেড অফ ক্যারিয়ার অ্যাডভাইজার হিসেবে আমার দায়িত্ব কী ছিল প্রসেসে, এবং হেড অফ ক্যারিয়ার অ্যাডভাইজার হিসেবে কোন সময় থেকে কোন সময় আমি এখানে ছিলাম, এবং সেক্ষেত্রে আমার কী কী রেসপন্সিবিলিটি ছিল, বা আমি স্টুডেন্টদেরকে কীভাবে হেল্প করতাম, এবং এখানে মেনলি কীভাবে জয়েন করছি, অল ডিটেলস অফ দেয়ার।